হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের একদিন এসে বাবার সামনে এসে বলতেছে, আব্বা জান আপনি দয়া করে ইউসুফকে আমাদের সাথে দেন, সবসময় ইউসুফকে নিজের কাছে রাখেন, আমরা ওর ভাই, ওকে নিয়ে একটু আমরা খেলাধুলা করে আসি, একটু হাওয়া খাওয়াই নিয়ে আসি, আমরা উট দুম্বা ভেড়াগুলি চড়াই, আমরা ইউসুফ আমাদের সাথে থাকবে। হযরত ইয়াকুব বলেন, না দেওয়া যাবে না। ভাইরা বলে, আব্বা আপনি কি আমাদেরকে অবিশ্বাস করেন? আমরা কি তার ভাই না? বলতেছে, হ্যাঁ বেটা, তোমরা তো আমার সন্তান, ইউসুফ আমার সন্তান, কিন্তু ইউসুফকে দেওয়া যাবে না, আমি তার ক্ষতির আশঙ্কা করতেছি। বলে, আব্বা কি বলেন? আমরা কোনো চিন্তা করবেন না, আমরা জীবন দিয়ে ইউসুফকে বাঁচানোর চেষ্টা করব। ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য বাবাকে ফুসলাইতে লাগলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো পন্থা আমার নাই, দিয়ে দিলাম তোমাদের কাছে আমানত, আমার ইউসুফকে তোমাদের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা বাবার সামনে কাঁধে করে নিয়ে রওনা করলো। বহুদূর যখন চলে গেছে তখন দেখতেছে বাবারে দেখা যায় না, বাবা আর আমাদেরকে দেখে না। তখন ঘাড়ের উপর থেকে ইউসুফকে আছাড় মেরে ফেলাই দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়, ভাইরা রে, তোমরা বাবার সামনে থেকে আদর করে নিয়ে আসলা, এখন ঘাড়ের উপর থেকে কেন ফেলাই দিলা? বলে, তোরে বলে 11টা চাঁদ আর সূর্য তোরে সেজদা দেয়, আজকে মজা দেখাবো, চাঁদ সূর্য তোরে কেমনে সেজদা দেয়, আজকে তোরে মজা দেখাবো। জয়কান্তার মুসলমান বরুড়াবাসী মনোযোগ দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্না করতে লাগছে। ইউসুফকে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হলো, তারা হত্যা করবে, জবাই দিবে। বড় ভাই যে ছিল সে ডাক দেয়, ভাইরা রে, সব ভাইরা যুক্তি করলো। হযরত ইউসুফকে নিয়ে চলে গেল হাত পা বেঁধে কুয়ার পাশে। ভাইরা ধরে হযরত ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে কুয়ার ভিতর থেকে উঠায় ধরে রাখো, যাতে আমার ইউসুফ কুয়ার মধ্যে পড়ে ব্যথা না পায়। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, হুজুর, পৃথিবীতে 4টার সময় আসতে আমার কষ্ট হয়েছিল, তার একটা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলকে হাত পা চোখ সব বেঁধে ফেলে দিয়ে খোদার খলিল ইব্রাহিম নিজের মাথার উপরে ছুরি উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলার দিকে ছুরি নামাইতেছিল জবাই করার জন্য। আমি তখন আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলের টান দিয়ে সরাইয়া তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতে লালন পালন হয়, আমার ইসমাইলকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বা খানা চালাইয়া দাও। জিবরিল বলে, হুজুর, আমি দ্রুত গতিতে জান্নাতে গেলাম, দুম্বা খানা নিয়ে মিনার প্রান্তরে ছুরি পড়ার আগে আমি যাইয়া হযরতে ইসমাইল আলাইহিস সালামের টান দিয়ে সরাইয়া খোদার খলিলের ছুরির নিচে আমি দুম্বা চালায় দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঘুমাইছ নে? হ্যাঁ মুসল্লিরা, বিচ্ছু বাহিনী, এটা বিচ্ছু বাহিনী নাম, বিচ্ছু বাহিনী। হুজুর এটা কি বাহিনী দিলেন? বিচ্ছু বাহিনী। বিচ্ছু দেখবেন ধীরে ধীরে দৌড়ায়, ইনি খালি দুনিয়া বইরে দৌড়ে থেকে, কার বাড়ি আম আছে, কার কাছে আম আছে, পেঁপে আছে, কলা আছে, খালি ধান্দা করে। বিরাট বুজুর্গেরা, উলি আল্লাহ, কোন দোষ নেই, সব দোষ হলো শয়তানের। মনোযোগ দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে পড়ে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরশে মুআল্লার নিচে। আল্লাহ ডাক দেখে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ কুয়ার মধ্যে পড়ে যাতে ব্যথা না পায়।
আমার ইউসুফকে ধরে পাথরের উপরে বসায় দাও। আস্তে হয়ে গেল না? জোরে বলে বলেন নিরাপত্তার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। এটি খুব চালাক, খুব চালাক, এটি একবারে বিশ্বর মতো চালাক। হযরত ইউসুফ দেখতে সুন্দর, চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এক নাম্বার জামালিয়াত, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে ভালোবাসে। কয় কারণ? চার কারণ। এই বিচ্ছু বাহিনী, এই বিচ্ছু, এখানে ওয়াজ করো, সরে আসতে হবে, সরে আসতে হবে, চলে যাও, চলে যাও, সরো, সরো, না বেরিয়ে যাও, যাও। আদর করে ডাকতেছি, বুঝতেছ না? না, তোমাদের মতো বহুত বাচ্চা আমরা পড়ায় ফিটিয়ে মানুষ করছি। আমাদের ছাত্ররা তোমাদেরকে পড়ায়। সরে থাকবা। মনোযোগ দিয়ে। একজন মানুষ আরেকজন মানুষকে কয় কারণে ভালোবাসে? চার কারণে। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। চার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। জামালিয়াত মানে সৌন্দর্য। যদি সুন্দর হয়, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ নিজ হাতে তাকে বানিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন, বাবা তাকে বেশি বেশি আদর করে। একটা কথা মনে রাখবেন, মুরব্বী যারা আছেন সন্তানদেরকে সমানভাবে ভালোবাসবেন, সমানভাবে আদর করবেন। একটাকে বেশি করবেন, কম করবেন, দেখবেন সে হিংসা করবে। খুব সাবধান, এই মাসালা সারা জিন্দেগি মনে রাখবেন। সন্তানদেরকে সমানভাবে আদর করবেন। প্রত্যেকটা সন্তানকে সমানভাবে আদর করবেন। বড় ছেলে, ছোট ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, বড় মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে। অনেক বাবা দেখা যায় মেয়েদেরকে আদর কম করে, ছেলেকে আদর বেশি করে। না না, মেয়েকে যেইভাবে আদর করবেন ছেলেকে ওইভাবে আদর করবেন। ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিবেন, সমানভাবে ভাগ করে দিবেন। হাজিরিন, হযরত ইউসুফ দেখতে সুন্দর, চমৎকার। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন বিবি, একজন বিবির নাম আম্মাজান সারা। আম্মাজান সারা ছিলেন বর্তমান ফিলিস্তিনের রাজকুমারী, হারানের বাদশার রাজকুমারী ছিলেন তিনি। পৃথিবীতে হযরত আম্মাজান সারার মতো এত সুন্দর নারী আর দ্বিতীয় কেউ ছিল না। পৃথিবীতে এত সুন্দরী নারী আর কোন মা জন্ম দিতে পারবে না। এত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। আমাদের দেশের বেডিরা আলকাতরা সোনু মাখায়া সুন্দর হতে যায়। আলকাতরা সোনু মাখাইয়া সুন্দর হওয়া যায় না। সুন্দর হতে হলে নারীকে নামাজে পর্দায় আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ফেরেন লাভলি, অমুক লাভলি, তমুক লাভলি, হেতা সেতা, মুহে মাহে, সাতা মাহে, ঘোড়ার ডিম মাহে, এরপরে আবার কি আড়া মাহে, আড়া আড়ার বিশ্ব সুন্দরী আড়া। ঢাকাতে আপনি বিয়ের অনুষ্ঠানে গেলে বুঝতে পারবেন না কোনটা মা আর কোনটা মাইয়া।
মায়ের সাথে মায়ে বেশি আছে। কি কথা করলেন? মার সাথে মায়ে বেশি কি মায়ের সাথে মা বেশি আছে। বাপ রে বাপ, বুড়া গেলে তোর বাউকি পাঙ্কি পাঙ্কো সুকু বেডি আলকাতরা করছে। মাই কি এমন বাপ লইছে যে জোন ডিশ না লেডিস না ইজলে না বেডি বুঝা যায় না। হযরত আম্মা সারা এত সুন্দরী, তাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আম্মা সারাকে বিয়ে করলেন। তিনি হারানের রাজকুমারী ছিলেন। হারান মানে বর্তমান ফিলিস্তিন সিরিয়ার এক অংশ, জর্দান লেবাননের এক অংশ ছিল হারান। এই হারান প্রাচীনকালে এটাকে হারান বলা হতো। এই হারানের রাজকুমারী ছিলেন তিনি। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই জন্য দেখবেন ফিলিস্তিনের মেয়েরা, ফিলিস্তিনের বাচ্চারা, ছেলেরা অনেক সুন্দর। বাংলাদেশের 100 বেডি এক পাশে দাঁড়া করবেন, ফিলিস্তিনের একজন মহিলার এক পাশে দাঁড়া করাবেন। বাংলাদেশের 100 যুবতী নারী এক পাশে দাঁড়া করাবেন, ফিলিস্তিনের একটা মেয়েকে আর এক পাশে দাঁড়া করাবেন। আকাশ পাতাল ডিফারেন্স। তারা ফিলিস্তিনের নারীরা হেজাব ছাড়ে না, বোরকা ছাড়ে না, আর আমরা দেশের বেডিরা টিকটক ছাড়ে না। ঠিক ঠিক, এই কি কথা বলে? মুক্তির বাও নাম রাখছে এমনিতে সিহারা, নাম রাখছে পিয়ারা। বাবার তো লই বলছে না। হযরত আম্মা সারা আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। কত বছর? 80 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। আমাদের আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 100 প্লাস। কত? 100 প্লাস। আর আম্মা জানের বয়স 80। 80 বছর আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের দুইটা ছেলে সন্তান ছিল। একটা ছেলে সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 10টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের নাম হলো বিনিয়ামিন। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমান যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করছে ওরা বলে আমরা ইয়াকুবের বংশধর। ডাহা মিথ্যা কথা, ওরা হযরত ইয়াকুবের বংশধর না। ওরা হলো আজেরে বাজারে রোহিঙ্গা। সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে ডেকে এনে ব্রিটিশরা ফিলিস্তিনি ইহুদিদেরকে বসায় রাখছে। ওরা হচ্ছে রোহিঙ্গা। ইসরায়েলের ছিল রোহিঙ্গা, ব্রিটিশরা ওদেরকে বসাইছে। বসায় টাকা দিছে, অস্ত্র দিছে, সব দিয়ে ব্রিটিশরা ওদেরকে দেশ বানাই দিয়ে আজকে ফিলিস্তিনিদেরকে মারতেছে। ফিলিস্তিনিদের জায়গা দখল করে ওরা নিয়ে গেছে। ধরেন রোহিঙ্গা আমাদের দেশে আইছে, এই ধরেন 50 বছর পরে রোহিঙ্গা থাকতে থাকতে ব্রিটিশরা বা আমেরিকা বা পৃথিবীর কোনো একটা উন্নত দেশ রোহিঙ্গাদেরকে টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র পরিসংখ্যান দিয়ে বাংলাদেশিদের উপর চাপাই দিছে। এরপরে মনে করেন যুদ্ধ শুরু হয়ে গেল, বাঙালিদের মারতে 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 চট্টগ্রাম নিল, ঢাকা নিল, এই নিল সেই নিল, রোহিঙ্গারা আমরা দেশের নাগরিক। বুঝতে পারছেন? এই দশা। পৃথিবীর বিশ্ব রাজনীতি খুব মারাত্মক। আমেরিকারে বিশ্বাস করা যায় না, বাড়ির শিয়াল বিশ্বাস করা যায়, সাপ বিশ্বাস করা যায়, তো আমেরিকারে বিশ্বাস করা যায় না। ব্রিটিশদেরকে বিশ্বাস করতে পারবেন, আপনি ঘরের সাপ বিশ্বাস করতে পারবেন, তো ব্রিটিশ আর আমেরিকান ওদেরকে বিশ্বাস করা যাবে না। ওরা খুব মারাত্মক। ওরা স্বার্থের জন্য যে কোনো একটা দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে। খুব সেনসিটিভ, খুব মারাত্মক। আপনার ঘরের গুখরা সব বিশ্বাস করতে পারবেন, তো ওদেরকে বিশ্বাস করা যাবে না। পৃথিবীর একটা অচন্দ্য অদ্বিতীয় সুন্দর দেশ ছিল ফিলিস্তিন, এটা ধ্বংসস্তূপ বানাইলেছে। পৃথিবীর আদিকাল থেকে দেশ সুন্দর, এদের মানুষও সুন্দর। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী, একজন মা হাজরা, তিনি চলে আসলেন মক্কায় হযরত ইসমাইলকে সাথে নিয়ে, আর একজন হযরতে
আম্মা জান সারা তিনাকে রেখে দিলেন বর্তমান ফিলিস্তিন হারানে। আম্মা জান সারার বংশধর হচ্ছে ইসহাক, ইসহাকের বংশধর ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম আর এক নাম বনি ইসরাইল, ইসরাইল তার বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10টা বেটা আল্লাহ দিয়েছিলেন, তার একটা বেটার নাম ইউসুফ আর একটা বেটার নাম বিনিয়ামিন। এইজন্য দেখবেন ইসরাইলের প্রধানমন্ত্রীর নাম বিনিয়ামিন নেতানিয়াহু। বিনিয়ামিন নেতানিয়াহু। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের মা খুব সুন্দর ছিলেন, চমৎকার সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের দাদি ছিলেন খুব সুন্দর, তিনি আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, না দাদি না, ফরদাদি। সুন্দর থেকে সুন্দর, সুন্দর থেকে সুন্দর, সুন্দর থেকে সুন্দর, রক্ত কথা বলে। এক স্বামী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সুন্দর, আমি সুন্দর, মা সুন্দর, শাশুড়ি সুন্দর, শ্বশুর বাড়ি সুন্দর, আমার বাড়ি সুন্দর, ফুল আকাল হয়েছে, এটা আমার না। বিপদ না? কথা বুঝেন নাই? তোরা হাসিস না, হাসিস না, দাঁত মারছিস নি সকালবেলা আজকে মাঝে মধ্যে, তারপর ঠান্ডা হইতেছে। খুব মনোযোগ দিয়ে সাহাবী বলতেছে, হুজুর আমি সুন্দর, আমার 14 পুরুষ সুন্দর, আমার স্ত্রী 14 পুরুষ সুন্দর, ফুলা খাওয়া হয়েছে, এটা না। আল্লাহ থামা, স্ত্রীকে সন্দেহ করব না। কোন স্ত্রী অন্য পুরুষের সন্তান গর্ভে ধারণ করে না। সমস্ত স্ত্রীরা স্বামী ল্যাংড়া হলো, কানা হলো, বুবা হলো, আধা পাগলা হলো, তার স্বামীর সন্তান নিজের গর্ভে ধারণ করে। তো খুব মনোযোগ দিন, নারীরা এই ক্ষেত্রে অন্য কোন পুরুষকে চিন্তা করে না। আল্লাহ রাসূল বলেন, থামা, এই ব্যাপারে স্ত্রীকে সন্দেহ করবে না। কোন স্ত্রী তার স্বামীর বাচ্চা ছাড়া অন্য কোন বাচ্চা তার পেটে ধারণ করে না। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার হচ্ছে না, আরো জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবী বলো, এক পাল উটের মধ্যে, সাদা উটের মধ্যে, কপালের মধ্যে, ঘোড়ার ভিতরে সাদা, সমস্ত সাদা ঘোড়ার মধ্যে কালো ঘোড়া কি হয় না? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হয়। বলে কি জন্য হয়? বলে এই জন্য হয়, তো ওই ঘোড়ার পূর্ব বংশ নসলে হয়তো কালো ঘোড়া ছিল। নবী বললেন, শোনো, তোমার বংশের পূর্ব কেউ কালো ছিল, ওই কালের রক্তের তাসির তোমার সন্তান পেয়েছে, এই জন্য কালো হয়েছে। পূর্বে তোমার বংশে কেউ কালো ছিল, এই জন্য তোমার সন্তান ওই কালোর তাসির পেয়েছে রক্তের কারণে। এই জন্য রক্ত কথা বলে, মনে রাখবেন, রক্ত কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। পূর্ব বংশে কেউ যদি আশিক রাসূল হয়, বংশের ভিতরে আশিক রাসূল তৈরি হবে। পূর্ব বংশে যদি দুশমনের রাসূল হয়, ওই বংশের ভিতরে দুশমনের রাসূল তৈরি হবে। 100% পিওর করে বলে দিয়ে গেলাম, এটা রক্তের দোষ। যারা আমার রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, বুঝতে হবে তাদের রক্তের দোষ, রক্তের দোষ। কথা বলেন না কেন? বুঝা যায়? মুসল্লিরা মুসল্লি ভালা, একটার সই ঘুম নাই, সেই টাডি মুসল্লি, শক্ত মুসল্লি। সূরাত ইউসুফ বেদারি হিকমতি লুকমান মা করিয়ে কুরআন কারি আয়ে দিলে সাদিলে মা। কি রে হামদিশকে ঘুমাইছে লা সাখা খাবি তো ঘুমান যাইতো না, ওই চিন্তা করিস না। সহজে সাজতেছি না আজকে, ফজর তো ঠেকা বুঝি, তা বড় কেমনে খায় তারা ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওদেরকে জায়গায় রাখতে হবে। বিরাট মুসল্লি আজকে সামনে হয়েছে, রাত 2টার সময় এই মুসল্লি বিশ্ব রেকর্ড। প্রিয় উপস্থিতি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর,
এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইলেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম সবসময় নিজের কাছে কাছে রাখে, দূরে যেতে দেয় না, কারণ সুন্দর ইউসুফ আলাইহিস সালাম বাবা নিজের কাছে 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 রাখে। আল্লাহ জানাই দিল, ইয়াকুব তোমার এই সন্তানটাকে আমি আল্লাহ নবী বানাবো। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম কাছে কাছে রাখে, কিন্তু বাকি ভাইরা সহ্য করতে পারল না। মনে রাখবেন, জিহাব জাহাব মাযহাব, সম্পদের কারণে দুশ্মনী বেড়ে যায়, সম্পদের কারণে দুশ্মনী বাড়ে, ক্ষমতার জন্য দুশ্মনী বাড়ে। যার কারণে আপনারা দেখবেন বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়, গুতাগুতি, কামড়াকামড়ি, মারামারি, দুই কারণে, একটা ক্ষমতা আর একটা টাকা। কারণ ক্ষমতায় বসলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আমি ঠিক করলো ঠিক, না ঠিক করলো ঠিক, যায় দেখেন গুলশানে বনানি রাতারাতি কোটি কোটি টাকার মালিক। ক্ষমতা নিয়ে তো কামড়া কামড়ি কিসের? আমরা তো কামড়া কামড়ি করি না। ওয়াজ নিয়ে কোনোদিন কামড়া কামড়ি করছি দেখছেন? আমার আগে যিনি বক্তা ওয়াজ করছে তিনি কি কইছেন কি হ্যাঁ আমি বক্তা বানাইতে কইছেন, কিন্তু তার ভিতর কামড়া কামড়ি নাই। উচিত কথাই মাই বাজার, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। এই জন্য কামড়া কামড়ি বেশি। যেখানে টেকা নাই এখানে কামড়া কামড়ি নেই, দেখবেন ফিরিস, কোনো চিন্তা নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য ভাইরা ইউসুফকে সন্দেহ শুরু করল, ভিন্ন চোখে দেখা শুরু করলো। একদিন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 11টা চাঁদ, সূর্য, নক্ষত্র, তারাগুলি ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিচ্ছে। স্বপ্নখানা দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম যাইয়া বাবার কাছে গোপনে বলতেছে, আব্বা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি 11টা চাঁদ আর সূর্য আমার সেজদা দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইয়াকুব স্বপ্নের তাবির বুঝে ফেলছি, ছেলে আমার নবী হবে, বিপদ। স্বপ্ন বাস্তব। একটা কথা মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল 30 বছর পরে। এই জন্য খারাপ স্বপ্ন দেখলে পৃথিবীর কারো কাছে বলবেন না, ভালো স্বপ্ন দেখলে আপনি বলবেন। খারাপ স্বপ্ন যদি দেখেন যারা তাবির করতে না পারে তার কাছে বলবেন না। আর শুভাকাঙ্ক্ষী তাবির করনেওয়ালা ছাড়া তাবির করতে যাবেন না, কারণ আপনার তাবির যদি একবার করে বসে, যাহা তাবির করবে তাহা লেখা হবে, আপনার তকদিরের মধ্যে তাহা লেখা হবে। এই জন্য সব স্বপ্ন বলতে হয় না। খারাপ স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে ডান কাঁধে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বেন। খারাপ স্বপ্নের তাসির থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। স্বপ্নের মাসালা জীবনে শুনেন নেই, আজকে শুনেই দিয়ে গেলাম। ঘুমাইলে মানুষ স্বপ্ন দেখবে। সহিহ বুখারীতে কিতাবুর রুজ্জা স্বপ্ন নিয়ে বহু আলোচনা আসছে। কি দেখলে কি হবে? আল্লাহর নবী স্বপ্নের তাবির নবী করে গেছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সিরিন তিনি স্বপ্নের তাবির করে গেছেন। স্বপ্ন ছোট করে দেখার সুযোগ নাই। এই স্বপ্ন নিয়ে কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা ইউসুফ। ইউসুফের ঘটনাটা শুরুই স্বপ্ন দিয়া। তো মনোযোগ দিন। ইউসুফ স্বপ্ন দেখলেন, ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলতেছে, আব্বা আমি স্বপ্ন দেখছি। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বেটা সাবধান, তুমি কথা কিন্তু কারো কাছে বলো না, তোমার ভাইরা যাতে না শোনে। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই ঘরের পাশে দাঁড়িয়ে শুনে ফেলেছে যে আব্বা আর ইউসুফ এটা স্বপ্নের কথা বলতেছে। তো বাকি ভাইরা যাইয়া ইউসুফ আলাইহিস সালাম রে বাকি ভাইরা যা গোপনে মিটিং করে শুনছস, আব্বা খালি ইউসুফরে আদর করে। আর ইউসুফ বলে আজকে স্বপ্ন দেখছে 11টা চাঁদ সূর্য বলে তার সেজদা দেয়, নক্ষত্র মিলে বলে তার সেজদা দিতেছে। তো ওরে সেজদা কেমনে দেয়? বাটাম সালাম দেশি দিব।
দেখেন শত্রুতা কেমনে শুরু হয়। তো বলে কি করা যায়, আব্বারে পটাই পটে দেখ ইউসুফরে নিতে পারস নাকি একবার, ওরে খেলার নাম দিয়ে নিয়ে এসো, নিয়ে যাওয়ার পরে ইউসুফরে মেরে ফেলে দেবে, ওরে আর দুনিয়াতে রাখা যাবে না। এই জন্য সন্তানদেরকে সমানভাবে আদর করবেন, নাহলে বিরাট যুদ্ধ লাগবে, কিন্তু আপনি নিজেও বুঝবেন না যে কি হয়ে যাচ্ছে। আজ রাতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের একদিন এসে বাবার সামনে এসে বলতেছে, আব্বা জান আপনি দয়া করে ইউসুফকে আমাদের সাথে দেন, সবসময় ইউসুফকে নিজের কাছে রাখেন, আমরা ওর ভাই, ওকে নিয়ে একটু আমরা খেলাধুলা করে আসি, একটু হাওয়া খাওয়াই নিয়ে আসি, আমরা উট দুম্বা ভেড়াগুলি চড়াই, আমরা ইউসুফ আমাদের সাথে থাকবে। হযরত ইয়াকুব বলেন না, দেওয়া যাবে না। ভাইরা বলে আব্বা আপনি কি আমাদেরকে অবিশ্বাস করেন, আমরা কি তার ভাই না? বলতেছে হ্যাঁ বেটা, তোমরা তো আমার সন্তান, ইউসুফ আমার সন্তান, কিন্তু ইউসুফকে দেওয়া যাবে না, আমি তার ক্ষতির আশঙ্কা করতেছি। বলে আব্বা কি বলেন, আমরা কোনো চিন্তা করবেন না, আমরা জীবন দিয়ে ইউসুফকে বাঁচানোর চেষ্টা করব। ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য বাবাকে ফুসলাইতে লাগলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো পন্থা মান নাই, দিয়ে দিলাম তোমাদের কাছে আমানত, আমার ইউসুফকে তোমাদের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা বাবার সামনে কাঁধে করে নিয়ে রওনা করলো। বহুদূর যখন চলে গেছে তখন দেখতেছে বাবারে দেখা যায় না, বাবা আর আমাদেরকে দেখে না। তখন ঘাড়ের উপর থেকে ইউসুফকে আছার মেরে ফেলাই দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়, ভাইরা রে তোমরা বাবার সামনে থেকে আদর করে নিয়ে আসলা, এখন ঘাড়ের উপর থেকে কেন ফেলাই দিলা? বলে তোরে বলে 11টা চাঁদ আর সূর্য তোরে সেজদা দেয়, আজকে মজা দেখাবো, চাঁদ সূর্য তোরে কেমনে সেজদা দেয়, আজকে তোরে মজা দেখাবো। জয়কান্তার মুসলমান বরুড়াবাসী মনোযোগ দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্না করতে লাগছে। ইউসুফকে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হলো, তারা হত্যা করবে, জবাই দিবে। বড় ভাই যে ছিল সে ডাক দেয়, ভাইরা রে, সব ভাইরা যুক্তি করলো। হযরত ইউসুফকে নিয়ে চলে গেল হাত পা বেঁধে কুয়ার পাশে। ভাইরা ধরে হযরত ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে কুয়ার ভিতর থেকে উঠায় ধরে রাখো, যাতে আমার ইউসুফ কুয়ার মধ্যে পড়ে ব্যথা না পায়। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, হুজুর পৃথিবীতে 4টার সময় আসতে আমার কষ্ট হয়েছিল, তার একটা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলকে হাত পা চোখ সব বেঁধে ফেলে দিয়ে খোদার খলিল ইব্রাহিম নিজের মাথার উপরে ছুরি উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলার দিকে ছুরি নামাইতেছিল জবাই করার জন্য। আমি তখন আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলের টান দিয়ে সরাইয়া তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতে লালন পালন হয়, আমার ইসমাইলকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বা খানা চালাইয়া দাও। জিবরিল বলে, হুজুর আমি দ্রুত গতিতে জান্নাতে গেলাম, দুম্বা খানা নিয়ে মিনার প্রান্তরে ছুরি পড়ার আগে আমি যাইয়া হযরতে ইসমাইল আলাইহিস সালামের টান দিয়ে সরাইয়া খোদার খলিলের ছুরির নিচে আমি দুম্বা চালায় দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঘুমাইছ নে? হ্যাঁ মুসল্লি না, বিচ্ছু বাহিনী, এটা বিচ্ছু বাহিনী নাম, বিচ্ছু বাহিনী। হুজুর এটা কি বাহিনী দিলেন? বিচ্ছু বাহিনী। বিচ্ছু দেখবেন ধীরে 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 দৌড়ায়, ইনি খালি দুনিয়া বইরে দৌড়ে থেকে, কার বাড়ি আম আছে, কার কাছে আম আছে, পেঁপে আছে, কলা আছে, খালি ধান্দা করে। বিরাট বুজুর্গেরা, ওলি আল্লাহ,
কোন দোষ নেই, সব দোষ হলো শয়তানের। মনোযোগ দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে পড়ে, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আরশে মুআল্লার নিচে। আল্লাহ ডাক দেখে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ কুয়ার মধ্যে পড়ে যাতে ব্যথা না পায়, আমার ইউসুফকে ধরে পাথরের উপরে বসায় দাও। আস্তে হয়ে গেল না? জোরে বলেন বলেন নিরাপত্তার মালিককে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বুঝতেই তো পারছেন? নট মাইন্ড কে কোন রাজনীতি করেন জানি না। গত প্রধানমন্ত্রী তিনি 1 ঘন্টা আগেও জানতেন না যে 1 ঘন্টা পরে তাকে চলে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে যেটা আপনাদের ফাংশন, এটা আমার বিষয় না। 1 ঘন্টা আগেও তিনি জানতেন না যে 1 ঘন্টা পরেই চলে যেতে হবে। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। অতএব টাকা ক্ষমতা এগুলির অহংকার করা ঠিক না। কথা বলেন না কেন? ঠিক কিনা? টাকা হলে ক্ষমতা হলে অহংকারী হবেন না, অহংকারী হবেন না, এগুলি স্থায়ী না। টাকা হইলে অনেকে মনে করে আমি বিরাট কিছু, না না, ফকির বানাইতে আল্লাহর সময় লাগে না। ফকির বানাইতে আল্লাহর সময় লাগে না, ফকির বানাইতে আল্লাহর সময় লাগে না। হাজার হাজার কোটি টাকার মালিক জেলখানার ভিতরে, কি কথা কন না কেন? সময় লাগে না, আমার মালিক আমার রব। হুজুর বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি ক্ষমতার মালিক বানাই, যার কাছ থেকে খুশি ক্ষমতা আমি আল্লাহ চিনাই নেই। বাপরে বাপ, কত বড় ক্যামেরা লাগা রয়েছে। নাতিনি, ওরে নাতিনি, তুলো তুলো তুলো। খুব মনোযোগ দিবেন। আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই নেই। সিদ্ধান্ত কার? একসাথে বলেন কার? সিদ্ধান্ত আল্লাহর। আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। এই জন্য যুগে যুগে ওলি যারা আসছিলেন তারা দুনিয়ার ইজ্জতের চিন্তা করে নাই। কথা কন না? যুগে যুগে ওলি যারা দুনিয়ার ইজ্জতের চিন্তা করে নাই, তারা আল্লাহর পক্ষ থেকে ইজ্জত নিয়েছে। শাহজালাল ইয়ামিনী ইচ্ছা করলে বাংলার মসনদে বসতে পারতেন। সেকেন্দার শাহকে মসনদে বসাইয়া 360 জন ওলি নিয়ে সারা বঙ্গেতে ছড়িয়ে ছড়িয়ে আল্লাহর কালেমার দাওয়াত দিয়ে কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়ে গেছেন। আজও পর্যন্ত ওনার মাজারে কোটি কোটি মুসলমান ধর্ণা দিয়ে ওনার মাজার জিয়ারতে বসে থাকে। পৃথিবীর কত রাজা বাদশা মন্ত্রী এমপিরা ওনার মাজারের পাশে বসে থাকে। খাজা বাবা আজমিরি ইচ্ছা করলে তিনি দিল্লির মসনদে বসতে পারতেন না। মোহাম্মদ ঘুরিকে মসনদ দিয়া খাজা বাবা আজমিরে থাকিয়া খোদার জমিনে খোদার দিন প্রচার করেছে। আজ পর্যন্ত কোটি কোটি মানুষ খাজা বাবার মাজারে যায়, কিন্তু মোহাম্মদ ঘুরির মসনদ আজ আর দুনিয়াতে নাই। কথা কন না কেন? ঠিক কিনা? আমার কয় প্যাকেট নিব বিরাট
দুঃখী আছে হুজুর মরে নাকি। ছোট গেলে আমরা যখন মাঝে যেতাম তো বিরাট বিরক্ত দূর হুজুরে খালি সারে ডেকে আল্লাহু আকবার। পোলাপানের মজাই কি কথা কর দেখে লাস্টে গুদ্দুর 2টা জিলাপি 3টে বাতাসা একটা আমিত্তি 1 প্যাকেট তাবারক পেলি বিরাট খুশি মনে হচ্ছে দুনিয়া পেয়েছে। এটা আনন্দ বাচ্চাদের জন্য একটু তৈরি করতে হয়। শোনেন পৃথিবীতে মানুষকে আল্লাহ সুখ দিয়েছেন অন্তর থেকে হয়। 1000 কোটি টাকার ভিতরে সুখ নাই। আমাদের এলাকায় একজন কোটিপতি আছে, শত শত কোটি টাকার মালিক, মাঝে মধ্যে ফুলায় জুতা দিয়ে ফিডে মাইও ফিডে বউ গুতায়। সুখ নাই রে সুখ পরাণের পাখি, বউয়ের গুতা খাইয়া কুমিল্লাতে থাকি, আমার সুখ নাই রে। হাসুস কি হাসুস কি হাসুস কি। রাত বেশি গেছে না, ঘুমাই পড়বো তো। জিমিস না জিমিস না নার থাকবে ঘুমাইছেন জোরে বলেন ঠিক আছে যাক না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে আল্লাহর জিবরাইল পাথরের উপরে বসাই দিলেন ইউসুফকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে আছে, বাইরা একটু দূরে চলে গেল, গোপনে গোপনে পাহারা দেয়। দেখি ইউসুফকে নেওয়ার জন্য কেউ আসেনি। একটা বণিক দল রাস্তা হারাইয়া, আল্লাহরই সব ইশারা, একটা বণিক দল রাস্তা হারাইয়া ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কোনো কুয়া আসেনি, দেখো পানি পাওয়া যায়নি। বণিক দলের একজন লোকরে 2জন লোকরে পাঠিয়ে দেওয়া হলো, দেখো কোনো পানি পাওয়া যায়নি। বণিক দল মিশরে আসতেছিল, মিশর। বণিক দল মিশরে আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে চুপচাপ বসা। বণিক দল এসে দেখতেছে কুয়া আছে, কুয়ার ভিতরে লক্ষ্য করে দেখলো সর্বনাশ, কুয়ার ভিতরে পানি আছে, কিন্তু ওই কুয়ার ভিতরে একটা বালক বসে আছে, সুন্দর চমৎকার সুন্দর চেহারা তার। এবার আপনাদের কাছে একটা মাসালা বলে দেয়, তাহলে শোনেন, পুরুষ সুন্দর না নারী সুন্দর? ডরাইতেছেন মনে হয়, জোরে বলেন, জোরে জোরে। কথা বিপদ আছে, মহিলারা আসেনি, মহিলারা কেউ আর শুনতেছে, মাইকে শুনতেছে, তার সমস্যা নেই। ও তালিও স্টার চলছে, ঘুমাই বসছে, অসুবিধা নেই। রাত বেশি না, পুরুষ সুন্দর, আদম সুন্দর, ইউসুফ সুন্দর, আমাদের নবী সুন্দর, সবই পুরুষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি সুন্দর, পুরুষ সুন্দর, পুরুষ, পুরুষটা বেশি সুন্দর। হযরত ইউসুফ এত সুন্দর, বণিক দল দেখে হায় হায়, এই কুয়ার ভিতরে বাচ্চা, তারা তাড়াতাড়ি বালতি নামাই দিল। দড়ি দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম রশিদে বর দিলেন, রশি ধরলেন, বালতির মধ্যে বসেন, তারা টেনে টেনে উঠাইলো। তুমি কে? বলে আমার নাম ইউসুফ, বাবার নাম কি ইয়াকুব। এইখানে কেন? তারা বলতেছে, ইউসুফ বললেন আমারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে আমার ভাইরা। ইতিমধ্যে ভাইরা দৌড়ে এসে বলতেছে, না এ তো আমাদের ভাই না, এ তো আমাদের গোলাম পলায় আসছে, পলায় কুয়ার মধ্যে পলাইছে, এর ধরা যাবে না, ছাড়া যাবে না, তোমরা আমার গোলাম, আমাদের গোলামকে চুরি করে নিয়ে যাইতেছো। বণিক দল কয়, হায় হায় কোন বিপদে পড়লাম। কয়, না না, তোমাদের গোলামরে চুরি করতেছিলাম না, সে কুয়ার মধ্যে ছিল। বলে তাহলে কুয়ার মধ্যে ফলাইছে, কুয়ার মধ্যে পালিয়েছে, আমরা তারে খুঁজতেছি। ভাইরা বলতেছে, না আমরা তারে খুঁজতেছি, তাহলে কুয়ার মধ্যে পালিয়েছে, সে আমাদের গোলাম, পালিয়ে যাচ্ছে। বণিক দল বলতেছে, তাহলে কি করব বলো? বলে তোমরা যদি কিনতে চাও, আমরা আমাদের গোলাম বিক্রি করে দিব।
ভাইদের উদ্দেশ্য হলো ইউসুফকে বিক্রি করে দেই, কোথাও নিয়ে চলে যাবে। তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা মিশর যাচ্ছি। তাহলে তোমরা কিনে নিয়ে যাও, আমাদের গোলাম আমরা বিক্রি করে দিব। এটা দুষ্ট গোলাম, খালি পালায় খালি পালায়। দেখছে ভাইরা, এই জন্য খুব খেয়াল রাখবেন। সম্পদ নিয়ে ভাইরা মারামারি করে, কেন করে জানেন? সম্পদের দিকে তাকাইলে তখন রক্তের সম্পর্ক ভুলে যায়। হযরত ইউসুফ থেকে বুঝে যাবেন আল্লাহর কোরআনের ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কম দামে বিক্রি করে দিল। বণিক দল তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের পানের দিকে রওনা হয়ে গেল। চিরদিনের জন্য ইউসুফ রওনা হয়ে যাচ্ছে। নিজের মাতৃভূমি থেকে, বাবার আদর থেকে, মায়ের ভালোবাসা থেকে ইউসুফ আজ বঞ্চিত হয়ে যাচ্ছে। ভাইরা, রক্তমাখা জামা নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসার পরে ভাইরা আসছে। আসার পরে কাঁদতেছে, আব্বা জান, আব্বা গো। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, কাঁদো কেন সন্তানরা? বলে, আব্বা আপনার ইউসুফ রে বাঘে ধরে নিয়ে চলে গেছে, আমরা ধরে বাঁচাইতে পারি নাই। সব করে মিলে কাঁদতেছে। হযরত ইয়াকুব বললেন, বেটারা আমার ইউসুফ রে বাঘে ধরে নিয়ে গেল, তোমরা কেউ বাঁচাইতে পারো না। আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, ইউসুফকে তো আপনি বেশি ভালোবাসেন। এই যে দেখেন জামা নিয়ে আসছি, রক্তমাখা জামা, ইউসুফরে রাখতে পারি নাই, জামাটা রাইখে দিছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখার পরে বলতেছে, বেটারা রে আমার ইউসুফ রে এমন বাঘেই খাইলো, জামা ছিল না। একসাথে বলেন আল্লাহু আকবার। বলছি প্রত্যেক অপকর্মের কিছু না কিছু সাক্ষী থেকে যায়। হযরত ইয়াকুব চোখের পানি ছেড়ে দেখে, বেটারা রে আমার ইউসুফ রে এমন বাঘে খাইছে, জামা ছিঁড়ে নাই। এটা কেমন বাঘ, জামা ছিল না। বুঝছি আমাকে ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকে। হযরত ইয়াকুব কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গেলেন। আল্লাহ ইউসুফের ভালোবাসায় তিনি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন। এই জন্য সন্তানদেরকে পিতামাতারা ভালোবাসে। পিতামাতাদের চোখের আড়াল হলে বাবা মার আর সহ্য হয় না। হযরত ইয়াকুব এত কান্না শুরু করলেন, কেঁদে কেঁদে হয়রান। একদিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই জঙ্গলের পাশে গেলেন, যে জঙ্গলের পাশ থেকে ইউসুফ হারিয়ে গেল। ভাইরা বলল, আব্বা এই জঙ্গলের পাশ থেকে ইউসুফকে বাঘে ধরে নিয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওইখানে পাশে দাঁড়াইলেন, দেখতেছে একটা বাঘ ক্লান্ত হয়ে ঝিমাইয়া এই জঙ্গলের পাশে চুপচাপ বসে আছে। হযরত ইয়াকুব যা ডাক দিছে, এরে বাঘ, তোরা কি আমার ইউসুফকে নিয়েছিস, ধরে নিয়ে গেছিস? বাঘের জবান খুলে গেল, বলে, আল্লাহর নবী, আল্লাহর নবী গো, ইউসুফ খোদার নবী হবে, নবীদেরকে ভক্ষণ করা আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। আল্লাহর নবী, আমরা ইউসুফকে খাই নাই, তাহলে বাঘ তোর মন বেজার করে ক্লান্ত হয়ে কেন বসে আসিস? বাঘে ডাক ডাকে, হুজুর আমার বাচ্চাটা মারা গেছে, বাচ্চার শোকে আমি বাঘ কাতর হয়ে আজ বসে আছি। ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণে ইয়াকুব তখন আবার কেঁদে দিয়ে বলেন, আহা তুমি সন্তানের জন্য কাঁদো, আমি আমার ইউসুফের জন্য আমিও কান্দি। বাঘেদেরও বাচ্চাদের জন্য মায়া লাগে। একটা গরু দেখবেন তার বাচ্চা মারা গেলে সে কাঁদতে থাকে, পাগল পরা হয়ে যায়, বাচ্চারা খুঁজতে থাকে। একটা কুত্তা তার বাচ্চা মরে গেলে দেখবেন পাগলের মতো হয়ে যায়। যুবক, এখান থেকে মা চিনে নাও, বাবা চিনে নাও। একটা মুরগি তার বাচ্চা সাপে বেজিতে বা শ্রীগালে বা ওই কি বলে কাউয়া যখন তার বাচ্চা নিতে আসে, দেখবেন বাচ্চা নিয়ে গেলে মুরগি পাগলের মতো হয়ে কাউ 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 করতে থাকে।
এ মুসলমান, এই জন্য বুঝে যাবেন এগুলি থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বোঝার আছে। কিন্তু আল্লাহ ইউসুফকে নিয়ে গেলেন বটে, হযরত ইউসুফকে নিয়ে গেলেন আল্লাহ বটে, ইউসুফকে নিয়ে গেলেন আমার আল্লাহ। এই গোলামটা দিয়ে তিনি কাজকর্ম করাবেন। এসে দেখতেছে সুন্দর সুদর্শন একটা বালক, অতি চমৎকার সুন্দর চেহারা। আজিজে মিশর চিন্তা করলেন, আমার তো কোনো সন্তান নাই, এই বাচ্চাটা এত সুন্দর, একে যদি নিয়ে যায় তাহলে আমি সন্তান রূপে তারে বড় বানাবো। আজিজে মিশর ডাক দিছে, তোমাদের এই গোলামের দাম কত? অনেক টাকা দিয়ে আজিজে মিশর তাকে কিনে নিলেন। বাড়ি নিয়ে জুলাইখাকে বললেন, জুলাইখা রে, আমি এই বালকটাকে কিনে নিয়ে আসছি, তার নাম ইউসুফ। আরে জুলাইখা, আমাদের তো কোনো সন্তান হয় না, তোমারও সন্তান হয় না, তুমিও বন্ধা, আমারও কোনো সন্তান নাই, তাহলে আমরা ইউসুফকে নিজেদের সন্তানের মতো আদর করে পালতে পারি। ও আমাদের গোলাম না, ও আমাদের সন্তান তুল্য। দেখছেন আল্লাহ কোথা থেকে নিয়ে কোন রাজ দরবারে ঢুকে নিয়ে রাজকীয় ভাবে আল্লাহ লালন পালন শুরু করছে। একসাথে বলেন আল্লাহু আকবার। সমস্ত ফয়সালা কার? আল্লাহ। একসাথে বলেন কার? আল্লাহ। আজ যে মিশর হযরত ইউসুফকে লালন পালন শুরু করলেন। ইউসুফ তো এত সুন্দর বালক থেকে ইউসুফ যৌবনে পদার্পণ করলেন। জুলাইখার মনের মধ্যে লালসা এসে গেল, লালসা। এই জন্য একটা কথা মনে রাখবেন, মেয়েরা যেখানে থাকুক, যদি যৌবনে পদার্পণের দিকে চলে যায়, মেয়েদেরকে নিজের বাইন্ডের মধ্যে রাখবেন, কাউকে বিশ্বাস করা যাবে না। গাইরে মুহরিম কোনদিন বিশ্বাস করবেন না। গুখরা সাপ যেভাবে বিশ্বাস করেন না, ও তার ওইভাবে বিশ্বাস করবেন না। গাইরে মুহরিম সাবধান করে বলে দিয়ে যাচ্ছে, যেই হোক, যত বড় বুজুর্গ হোক, বিশ্বাস করা যাবে না। গাইরে মুহরিম যত বড় বুজুর্গ হোক, বিশ্বাস করা যাবে না। তার স্থানে কন্যা সন্তানদেরকে রাখা যাবে না। মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি লালায়িত হয়ে গেল, লালায়িত হয়ে গেল জুলাইখা। জুলাইখা চিন্তা করল, আমার গোলাম এত সুন্দর, চমৎকার, যৌবনে পদার্পণ করলো ইউসুফ। জুলাইখা লালায়িত হয়ে গেল, সৌন্দর্যে পাগল হয়ে গেল। আগে বলছি জামালিয়াত, কামালিয়াত, কারাবাতে এহসান। চার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, চার কারণে ভালোবাসে, চার কারণ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা পাগল হয়ে গেল। একদিন অন্দরমহলে জুলাইখারে, ইউসুফকে জুলাইখা নিয়ে গেলেন। তার 7টা দরজা ছিল এই অন্দরমহলের, একটা দুইটা দরজা না, 7টা দরজা। 7টা দরজা ভেদ করে জুলাইখার রুমের ভিতরে নিয়ে যাওয়া হতো। জুলাইখা ইউসুফকে রুমের মধ্যে নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে বলতেছি, ইউসুফ তুমি আমার সাথে জিনা করা লাগবে, আমার মনের কামনা বাসনা পুরা করা লাগবে। হযরত ইউসুফ বললেন আস্তাগফিরুল্লাহ, আপনি আমার মনিবের স্ত্রী, আপনি আমার মনিবের স্ত্রী, আমি আমার মনিবের সাথে এত বড় নাফরমানি করতে পারবো না। আপনি আমার মনিবের বিবি, আমি মনিবের সাথে এত বড় নাফরমানি করতে পারবো না। সে আমাকে সন্তানের মতো আদর করে, কখনোই না। তারপর আমি আল্লাহকে ভয় করি, এই ব্যাপারে আপনি আমাকে আর বলবেন না। জুলাইখা বলে, ইউসুফ যদি তুমি আমার সাথে জিনা না করো, তাহলে কঠিন শাস্তির আওতার ভিতরে পড়বা। হযরত ইউসুফ তিনার পায়জামার মধ্যে গিরা মারতে 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 11টা গিরা মেরে দিলেন, চরিত্র বাঁচানোর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা দেশের বেরিয়েরা খালি টিকটক করে, টিকটক, ওর চরিত্র নাই, বেহায়া বেহায়া বেডি, বেহায়া বেহায়াদের শরম লজ্জা নাই। কথা কন না কেন, ঠিক কিনা?
মুসলমান মনোযোগ দিবে। ইতিমধ্যে হযরত ইউসুফ দেখতেছে একটা চাদর, আমার দিকে তাকান, যারা ঘুমাইছে একটু হাত উঁচা করেন তো, হাত উঁচা করুন। রাত 2টা বাজে, রাত 2টা। হাত উঁচা করেন, জোরে 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 কাশি খুশি দেন, কাশি দেন, না না কাশি দেন, কাশি দেন, কাশি একসাথে একসাথে কাশি দেন। দিছেন নি? আল্লাহু তাকবীর, আল্লাহু রিসালাত। ঘুম ভাঙছে না? একটু জিমজুম চলে গেছে না? রাত তো 2টা বাজে, কাটাই কাটাই 2টা বেড়ে 2 মিনিট হয়ে গেছে। আচ্ছা শেষ করে দেব, আর বাড়াবো না। ও আর শেষ, মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে জুলাইখা চাদর দিয়ে একটা মূর্তি ঢাকতেছে। কি ঢাকে? জোরে করে না, কি ঢাকে? মূর্তি। চাদর দিয়ে মূর্তিরে ডাকে। হযরত ইউসুফ ডাকতে বলতেছে, জুলাইখা চাদর দিয়ে মূর্তি ঢাকো কেন? রুমাল দিয়ে মূর্তি ঢাকো কেন? জুলাইখা ডাক ডাকে, ইউসুফ সে আমার ভগবান, আমার দেবতা। আমাদের দেশের সনাতন ধর্মে যারা আছে দেখবেন বিভিন্ন মূর্তি বানায়, মনসা পূজা, লক্ষ্মী পূজা, এরপরে তো কালী পূজা, দুর্গা পূজা, গণেশের পূজা, লোকনাথের পূজা, সূর্যের পূজা, এরপরে আপনার কি বলে যে আপনার সরস্বতী পূজা, 12 মাসে 13 পূজা, যত ভগবান তত পূজা। এদের বিশ্বাসে 33 কোটি ভগবান আছে। কত কোটি? 33 কোটি। তাদের বিশ্বাস। আমাদের রব কয়জন? একজন। জোরে বলেন, একজন। হাত উঁচা করে, আঙ্গুল উঁচা করে বলেন, কয়জন? একজন। বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একসাথে জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব কয়জন? একজন। কোন সন্দেহ নাই। হযরত ইউসুফ বলে, জুলাইখা চাদর দিয়ে ঢাকো কেন? বলে, সে আমার দেবতা, আমার ভগবান। চাদর দিয়ে ঢাকি যাতে ভগবানে না দেখে। তোমার সাথে জেনা করব, ভগবানে দেখলে বেজার হবে না, এজন্য চাদর দিয়ে ঢেকে রাখতেছি। তার মানে বোঝা গেল, আগে বোঝা গেল তাদের এরকম বিশ্বাস ছিল, দেবতারে কাপড় দিয়ে ডাকলে দেবতায় দেখে না। আচ্ছা বলেন, আমার প্রভুর এমন কোন জায়গা আছে যেখানে না দেখে? এমন কোন জায়গা নাই রে আমার প্রভুর চোখ সেখানে না আছে, নজর সেখানে না আছে। ইউসুফ ডাক ডেকে, জুলাইখা চাদর দিয়ে ডাকলে তোমার ভগবান দেখবে না, এটা সত্য। কারণ তোমার ভগবান আগেও দেখে না, পরেও দেখে না, এমনিও দেখে না, ডাকলেও দেখে না, ডাকা ছাড়াও দেখে না। কিন্তু আমার একজন মালিক আছে, আল্লাহ। এমন কোন জায়গা নাই রে আমার আল্লাহ সেখানে না দেখে। জুলাইখা আমি জেনা করতে পারবো না। ঠিক তখনই দেওয়ালের পাশে দেখা যায় হযরত ইয়াকুব। দেওয়ালের পাশে কাকে দেখা যায়? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের দিকে তাকায় বলতেছে, ইয়া ইউসুফ লা তাকরাবুজ জিনা। ইউসুফ জিনার কাছে যাবি না, জিনার কাছে যাবি না, ইউসুফ জিনা করবি না। হযরত ইউসুফ ইয়াকুবকে এই অবস্থায় দেখার পরে একটা দৌড় মারলেন। ওই দৌড়ের সাথে সাথে আল্লাহ ডাক ডাকে, জিবরাইল যাও, 7টা দরজা মেরে দেয়া হয়েছে, দরজাগুলি তুমি খুলে খুলে দাও। আমার ইউসুফ চরিত্র বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার ইউসুফ চরিত্র বাঁচানোর জন্য দৌড়ায়। হযরত ইউসুফ দৌড়াচ্ছে, জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরছে, জামা ফেলে দিয়ে হযরত ইউসুফ দৌড়াচ্ছে, জামার পিছন দিক থেকে ছিঁড়ে গেল। হযরত ইউসুফ দৌড়ায় 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 7 নম্বর দরজা টাস করে খুলে গেল। ইউসুফ দরজার বাইরে যায়, দেখে আজিজ মিশর সামনে দাঁড়ানো। কে রে ইউসুফ? কি ব্যাপার? জুলাইখা
তোমরা ঘরের ভেতর থেকে দৌড়ায় দৌড়ায় বের হচ্ছ কেন? মহিলা ডাক ডাকায়, স্বামী আমার, কত বড় বেয়াদব গোলাম আপনি আনছেন, আমার অন্তর মহলে আমার ইজ্জত আমার সম্মান নষ্ট করতে চেয়েছিল, দেখেন আমি তার জামা টেনে ছিঁড়ে ধরে রাখছি। কি বিপদ না? ইউসুফ আলাইহিস সালাম ডাক ডাকা, মালিক মিথ্যা কথা, আপনার স্ত্রী আমাকে ঘরের ভিতরে নিয়ে জানা করতে চেয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, আমি পালিয়ে চলে আসতেছিলাম। জুলেখা না, এই যে তার জামা ছিঁড়ে ধরে রাখছি, দেখছেন সে পালাচ্ছিল, আমি তার জামা টেনে ছিঁড়ে ধরে রাখছি। আজিজ মিশর ডাক দেখি, ইউসুফ তোকে সন্তানের মতো আদর করছি, এই জন্য বলতেছে না মালিক আপনার স্ত্রী মিথ্যা বলতেছে। বলতেছে ইউসুফ আমার স্ত্রীর সাক্ষী তোমার জামা, আমার স্ত্রীর জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছে, তোমার কাছে কি ডকুমেন্ট আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আজিজ পাশের রুমে আপনার একটা ছোট্ট ভাতিজা আছে দোলনায়, তার কাছে যা জিজ্ঞেস করেন আমি দোষী না আপনার স্ত্রী দোষী। বলে ইউসুফ রে, দোলনার বাচ্চা ছোট্ট বাচ্চা কি কথা বলবে? হযরত ইউসুফ বলেন হ্যাঁ, আপনি যা জিজ্ঞেস করলেই বলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইজ্জতের মালিক যারা বলেন, রক্ষা করে কে, নষ্ট করে দেয় কে? যদি আপনি রক্ষা করতে আপনি যদি সচেষ্ট না হন, যদি ভুল করেন তাহলে ইজ্জত থাকবে না, আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে। বন্ধু আমার খুব মনোযোগ, আজিজে মিশর চলে গেল, ভাতিজা বলো আমার স্ত্রী দোষী না ইউসুফ দোষী? ঘটনা বলার পরে ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আজিজে মিশর জামার সামনে থেকে যদি ছিঁড়ে, জামার সামনে থেকে যদি ছিঁড়ে তাহলে ইউসুফের দোষ, আর জামার পিছন দিক থেকে ছিঁড়লে জুলাইখার দোষ। আজিজে মিশর আয়েশা ডাকদা বলতেছে, জুলাইখা তুমি জামাটা আমার কাছে দাও তো দেখি। জামাটা দেখার পরে দেখতেছি ইউসুফের জামার পিছন দিক থেকে ছিঁড়ে গেছে। ডাক ডাকাই, বিবি রে, জামার পিছন দিক থেকে ছিঁড়েছে, তার মানে ইউসুফ তোমার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল, আর তুমি পিছন দিক থেকে জামা টেনে ধরে রাখছো। বিবি তুমি মিথ্যাবাদী। তখন জুলাইখা ডাক দেখায়, স্বামী রে আর কথা বাড়াবেন না, ইজ্জত বাঁচাইতে চাইলে চুপ থাকেন, তাহলে ইজ্জত কিন্তু ফান্সার হয়ে যাবে। তবে মেয়েদেরকে আল্লাহ উপস্থিত বুদ্ধি বেশি দিচ্ছে, তা না হলে এরা চলতে পারতো না। আমাদের দেশের পুরুষ মেয়েদেরকে বড় কষ্টের মধ্যে ফেলে দিত, আল্লাহ তাদেরকে উপস্থিত বুদ্ধি প্রখর করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেয়েদেরকে আল্লাহ মারাত্মক উপস্থিত বুদ্ধি দিচ্ছে, এটা আল্লাহ প্রদত্ত। খালি ছেলেরা যেরকম, আমাদের দেশে তো লুচ্চের অভাব নেই। এই কি কথা কর না কেন? লুচ্চের অভাব নেই তো, রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তক্ত করে ফিটাইয়া পাছার চামড়া উঠে ফেলতো। এই কি কথা কর না কেন? লুচ্চে গ্রেট নাম্বার 1 আর 14 গোষ্ঠী লুচ্চে। কি কথা কর না কেন? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, যে যেটা চিন্তা করে, বুঝছেন, যার যেটা চিন্তা সে তো না, যে যেটা বুঝে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সকলে বলেন আমিন। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবা। চরিত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে শিখে যাবেন। তিনি এমন মহান চরিত্রের অধিকারী ছিলেন, ওই কঠিন গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য তিনি জিহাদ করেছেন, চেষ্টা করেছেন। আল্লাহ আমাদেরকে এরকম চেষ্টা করার তৌফিক দিন, সকলে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এসেছেন যত নবী সকলের ইমান সালাম ও নবী তোমায়